প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের তৃতীয় অধ্যায়ের কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা জানবো, এবং শুধু জানবো তাই নয়, কিভাবে উত্তরগুলো লিখতে হবে সেটাও আমরা একটুখানি জেনে নিই। কেমন? দেখো, আমরা যখন কোনো প্রশ্নের উত্তর লিখব, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সমান হয় না, এটা তোমরা জানো। কোনো প্রশ্নের উত্তর 8টা পয়েন্ট লিখতে হয়, কোনো প্রশ্নের উত্তরে কিন্তু 6টা পয়েন্ট হবে, কোনো প্রশ্নের উত্তরে আবার 9টা পয়েন্টও হয়ে যেতে পারে, 10টা পয়েন্টও হয়ে যেতে পারে। পয়েন্টগুলো আমরা এমন সুন্দর করে উল্লেখ করে আসব যে পয়েন্টগুলো ওই প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, এবং এ বিষয়ে সাহায্য করবেন অবশ্যই আমাদের প্রিয় শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ। তাদের কাছ থেকে জেনে নিতে হবে, কারণ ইতিহাসে লিখলেই যেমন নম্বর, তেমনি কোন পয়েন্টগুলো লিখলে আমার উত্তরটা সঠিক হবে সেটাও কিন্তু আমার জানা প্রয়োজন, এবং সেই রকম জেনে আমি উত্তরগুলো কিন্তু লিখব। তৃতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, যেমন সিরাজদৌল্লার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ, এইখানে কোন পয়েন্টগুলো আমাকে লিখতেই হবে। ভারতীয় ঐতিহাসিকরা সিরাজদৌল্লা সম্পর্কে তাদের মতামত কি বলেছেন, ইউরোপীয় ঐতিহাসিকরা সিরাজদৌল্লা সম্পর্কে তাদের মতামত কি দিয়েছেন, সিরাজদৌল্লার অন্ধ অহমিকা, তার আত্মম্বরী যে মেজাজ, তারা সেটাকে উল্লেখ করেছেন। পাশাপাশি আমরা এটাও দেখব যে সিরাজদৌল্লার প্রতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষাদগার, তাই না? যেমন তাকে সৌজন্যমূলক উপহার না পাঠানো, নবাব পদে যেদিন বসেছিল সব ইউরোপীয়রাই পাঠিয়েছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঠায়নি। তো প্রথম দিন থেকে সিরাজদৌল্লা ভেবে নিয়েছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার প্রতি সুপ্রসন্ন ভাব তারা দেখায়নি। এ একটা কারণ। দুর্গ নির্মাণ, এ একটা কারণ। কৃষ্ণদাসকে আশ্রয় দান, এ একটা কারণ। দস্তকের অপব্যবহার, এ একটা কারণ। এইরকম বিভিন্ন যে কারণগুলো আছে, তোমাকে কিন্তু জানতে হবে যে কোন কারণগুলো আমার এই পয়েন্টের বা আমার এই উত্তরের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কিন্তু তোমাকে জানতে হবে, জেনেই উত্তরটা দিতে হবে। যেমন আমরা দেখব এবার 2024-এ এই তৃতীয় অধ্যায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন ভূমি রাজস্ব বন্দোবস্ত ছিল, তাই না? তার মধ্যে শুধু চিরস্থায়ী বন্দোবস্ত আলাদা কোশ্চেন হবে 8 নম্বরের জন্য, কিন্তু সমস্ত ভূমি বন্দোবস্ত মিলে একটা কোশ্চেন হবে। সেগুলো কি? একশালা বন্দোবস্ত, পাঠশালা বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, মলওয়ারি বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত। এই যে বন্দোবস্তগুলো আছে, দেখো এগুলো কিন্তু 8-10টা পয়েন্ট হবে না, কেউ উত্তরটা 8 নম্বরের। তাহলে এইরকম সমস্ত প্রশ্নের ক্ষেত্রে যে 8টা-9টা করে পয়েন্ট হবে এরকম কোনো কিন্তু বিষয় নেই। তবে ভূমিকাটা একটু লেখা উচিত, উপসংহারটা লেখা উচিত। ভূমিকা পড়লেই বোঝা যায় এই উত্তরের মধ্যে বা এই শিক্ষার্থীর মধ্যে আমি কি পাচ্ছি, আমি কি পাচ্ছি না। বোঝা গেল কি বললাম? ভূমিকাটা কিন্তু একটা সুন্দর উত্তরের ক্ষেত্রে একটা দারুণ জায়গা করে রাখে। যাক, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আর যে প্রশ্নগুলো 2024-এর জন্য তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ, সে প্রশ্নগুলো বলে দিচ্ছি। নাম্বার 1, রেলপথ স্থাপনের উদ্দেশ্য, কারণ এবং ফলাফল। 2, চীনের ওপর অসম চুক্তিগুলো উল্লেখ করো। 3, কোম্পানির আমলে বিভিন্ন ভূমি রাজস্ব বন্দোবস্ত। 4, পলাশির যুদ্ধ ও বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা। নেক্সট, দেশীয় শিল্পের অবক্ষয় সম্পর্কে লেখো। চিরস্থায়ী বন্দোবস্ত ভীষণ ইম্পর্ট্যান্ট, পলাশির যুদ্ধ, বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট, ভারতের রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল। শিল্পায়নের সামাজিক প্রভাব ও শ্রমিক শ্রেণীর উদ্ভব। কারণ আর একটা করে যাবে অবশিল্পায়নের কারণ এবং ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি পড়েছিল। আর পারলে একটু দেওয়ানি লাভের পটভূমিটা পড়ে যাবে। তাহলে এইখানে যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে কোম্পানির আমলে ভূমি রাজস্ব বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত,
পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা, অবশিল্পায়নের সংজ্ঞা, কারণ এবং অর্থনীতিতে প্রভাব, এই প্রশ্নগুলো কিন্তু বেশি করে দেখে যাবে। আশা করছি যে প্রশ্নগুলো বললাম এগুলো তোমরা ইতিমধ্যেই প্রস্তুত করে নিয়েছো। যদি না নাও তাহলে এগুলো অবশ্যই তৈরি করবে। অনেকে কমেন্টস করে জানাচ্ছ যে স্যার এই প্রশ্নগুলো একটুখানি বলে দিন, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আনার। তাহলে আজকে এই প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। নেক্সট ভিডিওতে চতুর্থ অধ্যায় কোন প্রশ্নগুলো 2024-এর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।